আজকে ভগবান শ্রীকৃষ্ণ ও যীশুখ্রিস্টের কিছু বাণী আপনাদেরকে শোনাতে চলেছি। ঈশ্বর এবং ঈশ্বরের পুত্র ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, আমি ঈশ্বর, এবং যীশুখ্রিস্ট বলেছিলেন, আমি ঈশ্বরের পুত্র। তারা এসেছিলেন মানব জাতিকে রক্ষা করার জন্য। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল এবং এই কলিযুগে যীশুখ্রিস্টের জন্ম হয়েছিল। তাই চলুন প্রথমে আমরা ঈশ্বরের পুত্র যীশুখ্রিস্টের আমরা বাণীগুলো প্রথমে শুনে নিই। প্রথম বাণী, যীশুখ্রিস্ট বলেছেন, তোমরা আগামীকালের কথা ভেবে এখন দুশ্চিন্তা করো না। আগামীকাল তার নিজের ভাবনা নিজেই ভাববে। প্রতিটি দিনের পক্ষে প্রতিটি দিনের বোঝাই তো যথেষ্ট। দ্বিতীয় বাণী, যীশুখ্রিস্ট বলেছেন, সারা জগৎকে পেয়ে কেউ যদি তার ফলে নিজের জীবনের সর্বনাশ ঘটিয়ে ফেলে, তাতে তার কীই বা লাভ হলো? মানুষ তখন কোন মূল্যেই বা নিজের জীবন আবার ফিরে পেতে পারবে? তৃতীয় বাণী, যীশুখ্রিস্ট বলেছেন, যে নিজেকে বড় করে তাকে ছোটই করা হবে, আর যে নিজেকে ছোট করে তাকে করা হবে বড়। চতুর্থ বাণী, যীশুখ্রিস্ট বলেছেন, তোমরা চাও, তোমাদের দেয়া হবে, খোঁজো, তোমরা খুঁজে পাবে, দরজায় ঘা দাও, তোমাদের জন্য দরজাটি খুলেই দেয়া হবে। কারণ যে চায় সে পায়, যে খোঁজে সে খুঁজে পায়, যে দরজায় ঘা দেয় তার জন্য দরজাটি খুলে দেওয়াই হয়। পঞ্চম বাণী, যীশুখ্রিস্ট বলেছেন, সত্যের সপক্ষে যেন সাক্ষী দিতে পারি, এর জন্যেই আমি জন্মেছি, এর জন্যেই এই জগতে এসেছি। সত্যের মানুষ যারা, তারা প্রত্যেকেই আমার কথা শোনে। ষষ্ঠম বাণী, যীশুখ্রিস্ট বলেছেন, পরের বিচার করতে যেও না, তাহলে তোমাদেরও বিচার করা হবে না। পরকে দোষী করো না, তাহলে তোমাদেরও দোষী করা হবে না। পরকে ক্ষমাই করো, তাহলে তোমাদেরও ক্ষমা করা হবে। সপ্তম বাণী, যীশুখ্রিস্ট বলেছেন, পিতা যেমন আমাকে ভালোবেসেছেন, আমিও তেমনি তোমাদের ভালোবেসেছি। তোমরা আমার ভালোবাসার আশ্রয় থেকো। অষ্টম বাণী, যীশুখ্রিস্ট বলেছেন, তোমাদের যা কিছু আদেশ দিয়েছি তা সকল জাতির মানুষদের পালন করতে শেখাও, আর জেনে রাখো, জগতের সেই অন্তিম কাল পর্যন্ত আমি সর্বদাই তোমাদের সঙ্গে আছি। তো এই ছিল যীশুখ্রিস্টের বাণী। তো এবার আমরা ভগবান শ্রীকৃষ্ণের বাণীগুলো আমরা শুনে নেব, যে তিনি ঠিক তার বাণীতে কি বলেছে। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। ভগবান শ্রীকৃষ্ণের প্রথম বাণী, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ বিশ্বাসের উপর নির্ভর করেই বড় হতে থাকে। আপনি যেমনটা বিশ্বাস করবেন ঠিক সেরকমই হয়ে উঠবেন। যদি আপনি বিশ্বাস করেন যে আজকের দিনটা ভালো, তাহলে সত্যি সেই দিনটি আপনার ভালো কাটবে। আপনি যেরকমটা হতে চান সেটা আগে নিজেকে নিজে বিশ্বাস করিয়ে নিন। নিজের উপর বিশ্বাস রাখবেন এবং সমস্যায় পড়লে সঠিক বিচার করে সিদ্ধান্ত গ্রহণ করবেন। দ্বিতীয় বাণী, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ভালো যদি বাঁচতেই হয় তবে তাকে বাসো যার মন পাথরের মতো শক্ত, কারণ সেই পাথরে যদি তুমি একবার ফুল ফোটাতে পারো তবে সে ফুল শুধু তোমার জন্যই শোভা বিতরণ করবে। তৃতীয় বাণী, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি সাধারণ থেকো, কখনো নিজেকে অসাধারণ ভেবো না। তোমার ভালো কর্মই বলে দেবে তুমি একজন অসাধারণ ব্যক্তিত্বের মানুষ। অপমানের জবাব তর্কে নয়,
কর্মে দেয়া উচিত। চতুর্থ বাণী ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সৎকর্মই শ্রেষ্ঠ ধর্ম। ঈশ্বর না সংরক্ষণ বোঝে, না জাত দেখে, শুধু পাপ পুণ্যের হিসাব রাখে। কর্মফল আপনাকে ভোগ করতেই হবে, আপনি যত বড়ই মহারথী হন না কেন। পঞ্চম বাণী ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, প্রতিদিন সকালে আমাদের নতুন করে জন্ম হয়, তাই আজ আমরা কি করছি সেটাই সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়। যদি সূর্যের মতো দীপ্ত বা উজ্জ্বল হতে চাও, তাহলে প্রথমে সূর্যের মতো পুড়তে শেখো। ষষ্ঠম বাণী ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যার সমস্যা নেই, এবং এমন কোনো সমস্যা নেই যার সমাধান নেই। তো এই ছিল ভগবান শ্রীকৃষ্ণ ও যীশুখ্রিস্টের কিছু বাণী। তো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।